नमस्कार बंधुरा आज आमी लाल डाटा और लाल शाकेर रेसिपि निये एसेछि। এই যে দেখুন কত মোটা মোটা ডাটা, এই ডাটাগুলো খেতে খুব মিষ্টি হয়। তাই এই ডাটা আর শাক আমি দুটোই আজকে আপনাদের বানিয়ে দেখাবো কিভাবে এটা বানাতে হয়। আপনাদের যদি এই রান্নাটি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এই যে আমি শাকগুলো সব ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে বালি কাদাগুলো চলে যায়। আবার একটু ভালো করে জল দিয়ে পরিষ্কার করে আমি এটাকে ধুয়ে নিচ্ছি। এই লাল শাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি রয়েছে। তাছাড়া রক্ত চলাচল বাড়াতেও সাহায্য করে, দৃষ্টিশক্তি বাড়ায়, হাড়ের স্বাস্থ্য ফেরায়, রক্তচাপ কমায়, হার্ট ভালো রাখে। অতএব এই লাল শাক আমরা অবশ্যই খাই। আর এটা খেতেও খুব ভালো হয়, ভালো করে রাঁধলে তো খুবই ভালো লাগবে। আজ আমি কেমন করে রান্না করি সেটাই আপনারা দেখুন। আমি এখানে খাবার সোডা নিয়েছি, নুন নিয়েছি আর সামান্য একটু হলুদ নিয়েছি। এটাকে আমি শাকের মধ্যে ভালো করে মাখিয়ে দেব। এই খাবার সোডা দিলে শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এটা খুব নরমও হবে। এটা ভালো করে মাখানো হয়ে গেছে, আমি প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব। এটা 1 কাপের মতন জল দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে আমি সিটিটা দিয়ে দেব। আমি এখানে 10-12টা রসুন কোয়া নিয়েছি, রসুন কোয়াটা একটু ছিঁচে নিচ্ছি। ছিঁচে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। কড়াইতে আমি 10-12টা বাদাম দিচ্ছি, কাঁচা বাদাম। কাঁচা বাদামটা প্রথমে একটু শুকনো নেড়ে নেব। তারপর আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দেবো, সরষের তেল। দিয়ে বাদামটা একটু নেড়ে তারপর রসুন কুচিটা দিয়ে দেব। কুচিও দিতে পারেন, ছিঁচেও দিতে পারেন শিলে বা হামালদিস্তায়। এটা আমার ছিঁচে দেওয়া হয়ে গেছে। আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। সাতলানোর সময় তরকারিতে শুকনো লঙ্কা দিলে খুব ভালো হয়। এটা আমি লাল করে ভেজে নিয়ে তারপর শাকটা ঢেলে দিলাম, সেদ্ধ করা শাকটা। এরপর তেলের সাথে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটুখানি আমি ভেজে নেব। একটু চিনি দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ। চিনি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আমি একটু শুকনো করে নেব। চিনি না দিলেও খাওয়া যায়, আর বাচ্চারা খাবে তো তাই একটু চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি মিষ্টি হলে ওরা খেয়ে নেবে। ছোটো বাচ্চাদের একটু শাক খাওয়া দরকার আছে। যারা সুগার আছে তারা চিনি দেবেন না, এমনি খাবেন, ভালো লাগবে ঝাল ঝাল। এটা আমার হয়ে গেছে। এরপর এটা আমি নামিয়ে নেব। এবার আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হলো ডাঁটা, ওই শাকেরই ডাঁটা। এই ডাঁটাতেও সম পরিমাণ ভিটামিন রয়েছে, তাই ডাঁটা আমাদের খাওয়া অবশ্যই দরকার। এই যে ডাঁটাগুলো আমি কেটে সরু সরু করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো আলুকে এভাবে কেটে নিয়েছি। আর শিলের মধ্যে সরষে, জিরে, আদা নিলাম 1 চামচ। সরষে, জিরে আর আদা। আর নিয়েছি দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি। চলুন তাহলে কড়াটা আমি গরম করতে দিয়েছিলাম, তাতে আমি জিরা দিয়েছি 1/2 চামচ আর একটা লঙ্কাকে 2 খাদি করে দিয়ে দিলাম। তেলটা আমার 2 চামচ আছে। জিরেটা থেকে সুন্দর গন্ধ উঠতে শুরু করলে আমি প্রথমে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু তেলের সাথে মিশিয়ে নেব। একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি আলুটাকে। এরপর আমি এই ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলো কিন্তু বেশি সময় লাগবে না সেদ্ধ করতে, খুবই নরম আছে।
আর এই ডাঁটাতে তো ফাইবারে ভরপুর, যেটা আমার স্বাস্থ্যের পক্ষে খুবই দরকার। আর এই যে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, যেমন সবজি সেই মাপের নুন। থেকে নুনটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আবার ওকে নেব। এই যে আমার শাকটা দেখুন, আমার শাকটা আমি বাটিতে নামিয়ে নিয়েছি। এই ভাত খাবে তাই এই দিচ্ছি খেতে। এই শাকটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আপনারা অবশ্যই খাবেন, আপনারা খান নিশ্চয়ই এই শাক। এরপর আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব, তার সাথে হলুদ দেব, শিলে যে মশলাটা বেটেছিলেন সেটা দিয়ে দিলাম, সরষে জিরে আর আদা, আর তার সাথে 1 চামচ হলুদ দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু আর ডাঁটার সাথে। এটা আমার মিশিয়ে আমি একটু ভেজে নেব। এরপর একটু আমি কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি। আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে আমি ভেজে নেব। এই যে দেখুন কালারটা কত সুন্দর এসছে, একদম শুকনো হয়ে গেছে আমার এটা। এটা যত ভাজা হবে, যত শুকনো হবে, তত এটা মিষ্টি হবে। এই যে দেখুন এটা আমার হয়ে গেছে। এটা আমি এবারে দিয়ে দিচ্ছি খেতে। এটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই যে এটা খুব মিষ্টি হয় খেতে, আর খেতেও খুব ভালো হয়। এটা আমার হয়ে গেছে।